হ্যালো ভিউয়ার্স, ব্যাংকিং সেবা চ্যানেলের পক্ষ থেকে আরও একবার জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং তথা ইন্টারনেট ব্যাংকিংয়ে থাকা মোবাইল নম্বর চেঞ্জ করবেন। আপনারা যদি এই প্রক্রিয়ায় মোবাইল নম্বর চেঞ্জ করেন তাহলে আপনার আই ব্যাংকিংয়ে ফান্ড ট্রান্সফার সহ যাবতীয় লেনদেনের যে ওটিপি আসে সেই ওটিপিগুলি নতুন অ্যাডকৃত নম্বরে চলে আসবে এবং এই ফর্মগুলি আপনারা পেয়ে যাবেন আই ব্যাংকিং এর ওয়েব পেজের সব নিচে। আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটা পাবেন। ইসলামী ব্যাংকের আই ব্যাংকিংয়ের যে ওয়েবসাইট রয়েছে ibbl-portal.islamibbank.bd.com এর নিচের একটা অপশন আছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা পাবেন এবং ডাউনলোড করে পূরণ করে আপনারা এটা জমা করবেন। তো ভিউয়ার্স, আপনারা আপনার ফোনের যে কোনো একটি ওয়েব ব্রাউজার অন করে সেখানে লিখতে হবে ibbl-portal.islamibbank.bd.com। তারপরে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি এই ঠিকানাতেই রয়েছি। তো আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে আই ব্যাংকিংয়ের যে একটি ইন্টারফেস এখানে দেখা যাচ্ছে। তো এখানে লগ ইনের নিচে দেখেন ফর্মস অ্যান্ড ডকুমেন্টস লেখা এসেছে। তো এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ফর্মস লেখা আছে। এখানে অনেকগুলো ফর্ম রয়েছে, বিভিন্ন ফর্ম আপনারা এখান থেকে পাবেন। তো চেঞ্জ মোবাইল নাম্বার যে ফর্ম, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে ডাউনলোড দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড অপশন চলে এসেছে। আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড দেখেন হয়ে গেল এখানে ডাউনলোড। তো ভিউয়ার্স, বলে রাখি এই ফর্মটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি মোবাইলেই, কিন্তু এটা আপনাদেরকে প্রিন্ট করে বের করে এই অপশনটা পূরণ করতে হবে। তো কিভাবে পূরণ করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন যে এখানে ফর্মের উপরে একটা ব্রাঞ্চ লেখা এসেছে। তো আপনি যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নামটা এখানে দিতে হবে। এবার হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আপনার নামের প্রথম অংশ ফার্স্ট নেমে দিবেন এবং লাস্ট নেমে দিবেন হচ্ছে আপনার নামের শেষ অংশ। এটা কিন্তু কলম দিয়ে পূরণ করতে হবে, বল পেন দিয়ে করতে হবে। তারপর হচ্ছে প্রোফাইল ইমেল অ্যাড্রেস। আপনার ঠিকানাতে আপনার আই ব্যাংকিংয়ের যে ঠিকানা সেটাতে যে ইমেল অ্যাড্রেসটা আপনারা দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসটাই কিন্তু এখানে দিতে হবে, অন্যথায় এটা আসলে হবে না। তারপরে হচ্ছে এক্সিস্টিং যে ফোন নম্বর, অর্থাৎ আপনি যে ফোন নাম্বারটা এখন আপনার ইন্টারনেট ব্যাংকিংয়ে দেওয়া আছে সেই নম্বরটা এখানে লিখবেন। তারপরে হচ্ছে নিউ ফোন নম্বর। তারপরে আপনি যে নতুন যে নম্বরটা দিতে চাচ্ছেন নিচের অপশনে নিউ ফোন নম্বরের জায়গাতে সেটা দিবেন। তারপর ডেট অফ বার্থ, আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখ দিতে হবে। তারপরে হচ্ছে ক্লায়েন্ট সিগনেচার, অর্থাৎ এখানে আপনার সিগনেচার দিতে হবে। আপনার অ্যাকাউন্টে যে সিগনেচারটা ব্যবহার করেন ঠিক সেই সিগনেচারটাই হতে হবে। সিগনেচার যদি ডিফার করে, আলাদা হয়, তাহলে কিন্তু ওনারা এটা করে দিবে না। তারপরে আপনাকে এই অংশটা পূরণ করার পরে এটা আপনাকে আপনার নিকটতম যে শাখা রয়েছে সেই শাখাতে জমা করতে হবে। আর আপনি যদি দেশের বাইরে থাকেন অথবা আপনার শাখা থেকে অনেক দূরে থাকেন তাহলে আপনার যে শাখাতে অ্যাকাউন্ট করা আছে, আই ব্যাংকিং করা আছে, সেই শাখার যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে এটা মেইল করতে হবে এবং তারা এটা ভেরিফাই করে চেঞ্জ করে দেবে। তো আপনারা যেভাবে ইমেল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার পাবেন সেই প্রক্রিয়াটা এখন দেখিয়ে দেব। দর্শক, ইসলামী ব্যাংকের যে কোনো শাখার নম্বর এবং ইমেল অ্যাড্রেস পাওয়াটা খুবই সহজ। আপনি এই জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনার ওয়েব ব্রাউজার থেকে আপনি হচ্ছে IBBL সেই শাখার নাম দিবেন, কন্ট্যাক্ট এটা লিখে সার্চ করলেই হবে। আপনি যে শাখা চান সেই শাখার নামটাই আপনি এখানে পেয়ে যাবেন বিস্তারিত। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি চলে এসেছে যে কল, যেটা দেখতে পাচ্ছেন এখানে কল নাম্বার আছে। দেখেন এখানে চাইলে আপনি সঙ্গে সঙ্গে ফোন করতে পারবেন। তো এটা সাধারণত অফিস আওয়ারে করতে হবে। এভাবে আপনি বাংলাদেশের যে কোনো শাখাতেই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এবং ফোন করে তাদের ইমেল অ্যাড্রেসটা নিয়ে সেই ইমেল অ্যাড্রেসে এটা পাঠিয়ে দিলে আপনার চেঞ্জটা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।